মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালিমা পরিত্যাগ করলেন দেবী কালী। সেই কালো কোষিকাগুলি থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, কাল হচ্ছে সেই বহু প্রতীক্ষিত দিন, কাল কৌশিকী অমাবস্যা। আজ আমি তোমাদের জানাবো কৌশিকী অমাবস্যার শুভ মুহূর্ত এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। এই দিনই মা তারার আবির্ভাব হয়েছিল ধরাধামে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। এই বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে 2রা সেপ্টেম্বর, বাংলার 16ই ভাদ্র, সোমবার। ভোর 5টা 5:51 থেকে শুরু হচ্ছে এই পবিত্র তিথি। অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর 6টা 29:58 পর্যন্ত। ঘোর অমানিশীর রাত্রির মানেই তন্ত্রমতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন। প্রতি মাসেই অমাবস্যা তিথির রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। ব্যতিক্রম নয় কৌশিকী অমাবস্যাও। ভাদ্র মাসের এই তিথিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবী তারা। তাই তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিরও বলে অনেকে। অনেক কঠিন ও গুপ্ত সাধনা করার জন্য এই দিনটিকে ভীষণভাবে উপযুক্ত মনে করেন সাধকরা। তাদের মতে এই রাত্রিরে কোনো এক বিশেষ মুহূর্তে একসঙ্গে খুলে যায় স্বর্গ ও নরকের দরজা। ফলত সাধক তার চরমতম গুহ সাধনা এই রাত্রে সম্পন্ন করতে পারে। মাতৃক্ষেত্র তারাপীঠে এই দিন স্বয়ং দেবী তারা আবির্ভূত হন বলে বিশ্বাস ভক্তদের। দেবী কৌশিকীর নাম থেকেই এই অমাবস্যার সূচনা। পুরাণ মতে তিনিই বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামে 2 পরাক্রমশালী দৈত্যকে। তবে সেই কাহিনী জানতে গেলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা। দক্ষযজ্ঞের পর ভরা মঞ্চে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাত অগ্নিতে পান দেন সতী। পুনর্জন্মে ফিরে এলেন পার্বতী রূপে। অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গাত্রবর্ণ ছিল কালো। স্বামী মহাদেবও তাই কালিকা নামেই সম্বোধন করতেন তাকে। এমনই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করায় ভয়ানক রেগে যান দেবী। অপমানিত হয়ে মানস সরোবরের ধারে দেবী বসেন এক কঠিন তপস্যায়। তপস্যার শেষে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহে সব কালো পরিত্যাগ করেন দেবী। সেই কালো কোষিকা থেকেই জন্ম হয় অপূর্ব সুন্দর এক কৃষ্ণবর্ণ দেবীর। তিনিই দেবী কৌশিকী। তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা হিসাবে। এদিকে ব্রহ্মার প্রদত্ত বরে পায় অমরত্ব লাভ করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামে 2 অসুর। কোনো পুরুষ নাকি তাদের বধ করতে পারবেন না, এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই। যে নারী মাতৃগর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্মলাভ করবেন একমাত্র তার হাতেই মৃত্যু হতে পারে 2 অসুরের। এমন বর পেয়ে মহাপরাক্রমের সঙ্গে তারা দেবলোক আক্রমণ করে বসেন। অসহায় দেবতাদের রক্ষা করতে তখন আসছেন দেবী কৌশিকী। কোনো জননীর গর্ভ থেকে নয়, দেবী কালীর দেহের অংশ থেকে জন্ম তার। সুতরাং ব্রহ্মার বরের সত্য অনুযায়ী তিনিই শুম্ভ নিশুম্ভকে বধ করতে সক্ষম। তাই তার হাত ধরেই এই 2 দোদন্ত দৈত্যের কবল থেকে মুক্ত হলো দেবলোক, মুক্তি পেলেন দেবতারাও, আর মর্তে প্রচারিত হলো দেবীর মাহাত্ম্য। কৌশিকী অমাবস্যা তিথিতে মহাশ্মশানে আসেন সাধু সন্ত তন্ত্র সাধকরা। কিন্তু কি এই কৌশিকী রূপ? কেনই এই অমাবস্যা অন্যগুলির থেকে আলাদা? কথিত আছে এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা, দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা। যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়।
তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষে তারাপীঠে ভিড় হয় তন্ত্র সাধকদের। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর কমেন্টে তোমরা সবাই জয় মা তারার জয় লিখে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় তারা।